2025 সালে এসে একটা হট টপিক হলো মানুষজন ইউকে থেকে ইউরোপে পাড়ি জমায়। এখন প্রশ্ন রাখতে পারেন কেন মানুষ ইউকে থেকে ইউরোপে পাড়ি জমায়। আজকে আমি তার ভিতরে 4টা রিজন বলবো, যে 4টা কারণে ইউকে রেসিডেন্ট কার্ড থাকা সত্ত্বেও তারা ইউরোপে পাড়ি জমাচ্ছে। ইউরোপের অনেক দেশে জীবনযাত্রার মান অনেক উন্নত এবং অনেক স্ট্রেসলেস। তারা চাইলে যে কোনো সময় তাদের পরিবারকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারে, যেখানে ইউকের মানুষ যথেষ্ট পরিমাণে স্ট্রেসফুল হয়ে থাকে। তারা পরিবারকে যথেষ্ট পরিমাণ সময় যেমন দিতে পারে না, ঠিক তেমনি সবসময় একটা কর্মব্যস্ততার ভিতরেই তাদের জীবনটা অতিবাহিত করে। তো এই কর্মব্যস্ততা থেকে কিছুটা কাটিয়ে ওঠার জন্য, পরিবারকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার জন্য, নিজেকে স্ট্রেসলেস করার জন্য ইউকের মানুষজন ইউরোপে মুভ করার চেষ্টা করতেছে। 2 নম্বরে হলো ওয়েদার প্রবলেম। ইউকেতে নর্মালি 12 মাসের ভিতরে 12 মাসে প্রচন্ড পরিমাণ ঠান্ডা থাকে এবং যখন শীতকাল থাকে তখন সেখানে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। কিন্তু ইউরোপের অনেক দেশ আছে, বিশেষ করে আমি যেহেতু স্পেনে বসবাস করতেছি, স্পেনে খুব একটা ভালো তুষারপাত হয় না, বরফ কম পড়ে, ঠান্ডা খুব কম থাকা সত্ত্বেও এখানকার ওয়েদারটা মানুষের সাথে খুবই ফ্রেন্ডলি। তো এই ওয়েদারটা বেটার ওয়েদারের কারণে বর্তমানে মানুষ ইউকে ছেড়ে ইউরোপে পাড়ি জমায়। 3 নাম্বার যে প্রবলেমটা মানুষ ফেস করে সেটা হলো ফ্রেশ খাবার দাবারের প্রবলেম। যেহেতু ইউকেতে ম্যাক্সিমাম টাইমে ঠান্ডা থাকে, সে কারণে সেখানে ফ্রেশ খাবার উৎপন্ন হয় না বললেই চলে। সেখানকার মানুষজন ম্যাক্সিমাম টাইমে ফ্রিজিং খাবার খেয়ে থাকে, আর এই ফ্রিজিং খাবার খাওয়ার কারণে অনেকে হেলথ বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছি। আর এই ফ্রেশ ফুড যেহেতু ইউরোপে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সিজনাল ফুড পাওয়া যায়, ফ্রেশ খাবার পাওয়া যায়, সে কারণে মানুষ বেটার খাবার দাবারের জন্য হলেও ইউকে ছেড়ে ইউরোপে পাড়ি জমা। মানুষ শুধু পয়সার জন্য বাঁচে না, মানুষ বাঁচে প্রকৃতির সাথে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, সুস্থ থাকার জন্য। যেহেতু এখন ডিজিটাল যুগ, রিমোট জব পেয়ে যায়, রিমোট জব ইউরোপে বসবাস করে এত সুন্দর ফ্রেশ ফুড থেকে শুরু করে উন্নত জীবনে খাওয়া নিয়ে সে ইউকেতে রিমোট জব করতেছে, সেটা কে না পছন্দ করবে। সে কারণে মানুষ রিমোট জবের দিকে ফোকাস করে ইউকেতে জব করে, ইউরোপে বসবাস করে। তো বিশেষ করে এই 4টা কারণে মানুষ ইউকে থেকে ইউরোপে মুভ করতেছে বর্তমানে।